আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার অফ নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও লেকচার দাখিল নবম দশম শ্রেণী বিষয় হাদিস শরীফ। ওকে, এই মুহূর্তে ফেসবুক ইউটিউবে যারা আমার ভিডিও লেকচার দেখছো আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। ওকে, আজকের লেকচার তোমাদের হাদিস কিতাবের পঞ্চম এবং ষষ্ঠ নম্বর হাদিস, যে হাদিস দুইটা এখানে আমি লিখে রেখেছি। এই হাদিসকে আমি তিনটা মেথডের উপর বা তিনটা হেডলাইনের উপর আলোচনা করব। এক নম্বর আলোচনা করব আল মা'নাল আম লিল হাদিস, যেটা এখানে লিখে রেখেছি, হাদিসের সরল অনুবাদ মা আশ-শারহ, ব্যাখ্যা সহ। দুই নম্বর আলোচনা থাকবে আল মাবাহিসুল আরাবিয়া তথা তাহকিকাতুল আলফাজ, শব্দ বিশ্লেষণ। তিন নম্বর আলোচনা থাকবে ফিকহুল হাদিস, এই হাদিসের থেকে যে ফিক নির্গত হয়েছে। চার নম্বর আলোচনা থাকবে মা ইউখাযু মিনাল হাদিস, হাদিস থেকে আমরা যা গ্রহণ করতে পেরেছি বা হাদিস থেকে যা আমরা শিখেছি। ওকে, তাহলে হাদিস পড়ার জন্য মূলত অ্যারাবিক গ্রামারটা ভালো করে জেনে রাখতে হয় এবং সেই গ্রামারের ইমপ্লিমেন্ট জানতে হয়। কারণ হাদিসের ক্ষেত্রে তথা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি গ্রামারের ইমপ্লিমেন্ট না করা যায়, এরাব যদি ঠিক মতো না দেওয়া যায়, তখন অর্থের পরিবর্তন হয়ে যায়, অর্থের চেঞ্জ হয়ে যায়। এই জন্য মুহাক্কিক আলেম যদি হতে হয়, তোমাকে গ্রামার ভালো করে জানতে হবে এবং গ্রামার অনুযায়ী আরবি ভাষাকে পড়তে হবে। ওকে, তাহলে পড়াটা শিখো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। এই যে হাদিস শুরু হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? ইসাল্লিমুর রাকিবু আলাল মাশি। ইসাল্লিমু মানে হলো সালাম দিবে, আর রাকিব মানে আরোহণকারী, মানে আরোহী ব্যক্তি সালাম দিবে, আলাল মাশি পদব্রজে চলমান ব্যক্তিকে তথা পায়ে হেঁটে ব্যক্তিকে আরোহী ব্যক্তি সালাম দিবে। ওকে, রাকিব মানে হলো আরোহী ব্যক্তি, আল মাশি হলো যিনি পায়ে হেঁটে চলছেন। ওকে, দ্বিতীয় অংশ ওয়াল মাশি আলাল কায়েদ, এবং পদব্রজ ব্যক্তি যে পায়ে হেঁটে চলছে সে বসা ব্যক্তিকে সালাম দিবে। দুইটা গেল। ওয়াল কালিল আলাল কাসির, এবং অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে। তাহলে এই হাদিসের মধ্যে তিনটা অংশ দেখতে পেলাম, যে আর রাকিব আলাল মাশি একটা, ওয়াল মাশি আলাল কায়েদ তথা, আর লাস্ট হল ওয়াল কালিল আলাল কাসির। হাদিসটা ইমাম বুখারী ৬২৩২, ইমাম আবু দাউদ ৫১৯০ এ উল্লেখ করেছেন। ওকে, এটা হলো অনুবাদ। এবার দেখো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই যে হাদিস শুরু হয়েছে, ইসাল্লিমু, ইসাল্লিমু আস-সাগীর আলাল কাবীর, ছোট বড়কে সালাম দিবে। সাগীর মানে হলো ছোট, আল কাবীর মানে বড়, আলা মানে উপর, ছোট বড়কে সালাম দিবে। ওকে, একটা পেলাম। ইসাল্লিমু সাগীর আলাল কাবীর, ওয়াল মার আলাল কায়েদ, অতিক্রমকারী, ওয়াল মার আলাল কায়েদ, অতিক্রমকারী যে বসে আছে তাকে সালাম দিবে। দুইটা পেলাম। ওয়াল কালিল আলাল কাসির, অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে। তাহলে এই দুইটা হাদিসের মধ্যে মোটামুটি একেবারে সিমিলারিটি রয়েছে। এই অংশটা এখানে আছে, ওয়াল মার আলাল কায়েদ এটাও এখানে আছে, ওয়াল মাশি আলাল কায়েদ, ওয়াল মার আলাল কায়েদ, এটা সিমিলার সেন্টেন্স। আর রাকিব আলাল মাশি, এইটা আর এইটা একটু ডিফারেন্ট। এখানে রয়েছে আরোহী ব্যক্তি, আরোহী ব্যক্তি যিনি কোনো আরোহণ করে চলছে, পদব্রজ ব্যক্তিকে সালাম দিবে। আর এখানে আছে আস-সাগীর আলাল কাবীর, ছোট বড়কে সালাম দিবে। ওকে, এই ছিল আমার আজকের অনুবাদ। তাহলে এর যদি ব্যাখ্যা করি, তাহলে আমরা ব্যাখ্যা এইভাবে করব যে কেন এরকম। আসলে এখানে আস-সাগীর আলাল কাবীর, ছোট বড়কে সালাম দিবে, লিতাযীমিহি, তার সম্মানের জন্য। তবে এই ছোটর বড়কে সালাম দেয়া এটা কোনো ওয়াজিব না, এটা হচ্ছে আদব।
বড়রাও ছোটদেরকে সালাম দিতে পারে লিতালিমিহিম, তাদেরকে সালাম শিক্ষা দেওয়ার জন্য। ওকে, সো এই হাদিসে যে বলা হয়েছে ছোট বড়কে সালাম দেবে, এটা আদাবান তথা এটা হচ্ছে আদব, যে ছোটরা বড়দেরকে সালাম দিবে বড়দের সম্মানার্থে। তবে যদি বড়রা ছোটদেরকে সালাম দেয় এটা কোনো নিষেধ নয়। এমনকি আমরা পারিবারিকভাবে বড়রা ছোটদেরকে সালাম দিয়ে সালাম দেওয়ার প্র্যাকটিস শিখাই, সালাম দেওয়া শিক্ষা করাই। ওকে, এবার আল মাবাহিসুল আরাবিয়া তথা তাহকিকাতুল আলফাজ, এই দুইটা হাদিসের মধ্যে যে শব্দগুলো আছে সেই শব্দের একটু তাহকিক করব। দেখো, আর রাকিব, আর রাকিব একটা, আল মাশি আছে এখানে, আল মাশি দুইটা, তারপরে আল কায়েদ, এই তিনটা আগে করি, এই তিনটা আগে দেখি। আর রাকিব এটা হচ্ছে আল মুফরাদ লি ইসমিল ফাইল, এটা ইসমে ফাইলের মুফরাদ সিঙ্গুলার সিগা। আল মুফরাদ লি ইসমিল ফাইল, ইসমে ফাইলের মুফরাদের সিগা। ওকে, এটা মুছে দেই। তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আরোহণকারী। আর রাকিব অর্থ হচ্ছে আরোহণকারী। আল মাশি এটাও মুফরাদ, মুফরাদ মানে সিঙ্গুলার। আল মুফরাদ লি ইসমিল ফাইল, ইসমে ফাইলের মুফরাদের সিগা। আল মুফরাদ লি ইসমিল ফাইল, ইসমে ফাইলের থেকে মুফরাদের সিগা, যার অর্থ হচ্ছে হাঁটা ব্যক্তি বা পদব্রজে চলমান ব্যক্তি। ওকে, আল কায়েদ এটাও আল মুফরাদ লি ইসমিল ফাইল, ইসমে ফাইলের মুফরাদ সিঙ্গুলার সিগা, যার অর্থ হলো বসা ব্যক্তি, যিনি বসে আছেন তাকে কায়েদ বলা হয়। ওকে, আবার দেখো কালিল এবং কাসির। কালিল মানে হলো, এটা মুছে দিয়ে কালিল এবং কাসির দিব। আল কালিল, আল কাসির। দেখো কালিল, এই যে এখানে কালিল মানে হচ্ছে, কালিল হচ্ছে সিফাতে মুশাব্বা। আল মুফরাদ আল মুজাক্কার, এটা হচ্ছে মেইলের জন্য ব্যবহার হয়, এই জন্য মুজাক্কার লিখেছি। আল কালিল এটা মুফরাদ সিঙ্গুলার। তো আল মুফরাদ আল মুজাক্কার সিফাতুল মুশাব্বা, সিফাতুল মুশাব্বা, সিফাতে মুশাব্বার সিগা। ওকে, সিফাতে মুশাব্বা, মিম শিন বা হা, হ্যাঁ সিফাতে মুশাব্বা। কালিল মানে হচ্ছে অল্প, নগণ্য, কম। কাসির এটাও মুফরাদ মুজাক্কার সিফাতে মুশাব্বা, যার অর্থ হচ্ছে অনেক বা বেশি। এটাও আল মুফরাদ আল মুজাক্কার সিফাতে মুশাব্বা, অর্থ হলো অনেক বা বেশি। ওকে, যদি এই হাদিসের এই শব্দগুলো যায়, এখানে কয়েকটা শব্দ আছে, ইসাল্লিমু আর সগীর এবং কবির, মার, এই চারটা আর চারটার আমি লিখে দিচ্ছি। এই হাদিসের মধ্যে আছে ইসাল্লিমু, ইসাল্লিমু মানে ইসাল্লিমু, আচ্ছা। আর সগীর, আল কবির, আর একটা আছে আল মার। আমি এটা দেখাই। ইসাল্লিমু এটা হচ্ছে আল মুফরাদ আল মুজাক্কার, আল মুফরাদ আল মুজাক্কার ফেলে মুদারে, ফেলুল মুদারে, ফেলুল মুদারে, ফেলে মুদারে। এটা হচ্ছে বাবে তাফঈল থেকে ইউসাল্লিমু, যার অর্থ হচ্ছে সালাম দিবে। আল মুফরাদ আল মুজাক্কার ফেলুল মাদি, ফেলে মাদি, যার অর্থ হলো সালাম দিবে। আর সগীর, আর সগীর এটা ছোট অর্থ। আর সগীর এটা ছোট অর্থে।
দেখো এটা হচ্ছে as-সাগীর, এটা ইসিম। as-সাগীর এটা কি ইসিম, এর বহুবচন as-সিগার। সাগীর ইসমুন জামউহু, যার প্লুরাল সাগীর হলো ইসম নাউন, এটা সিঙ্গুলার, এর প্লুরাল হলো as-সিগার, অর্থ হলো ছোট। আল কাবীর এটাও ইসিম, এর জমা হচ্ছে আল কিবার, এটাও ইসম জামউহু। এই কাবীরের প্লুরাল হলো আল কিবার বা আকাবির, আল কিবার। ওকে, যার অর্থ হলো বড়। এবার দেখো আরেকটা আছে আলমার। আলমার এটাও সহজ। আলমার হলো অতিক্রমকারী। আলমার আল মুফরাদ আল মুযাক্কার লি ইসমিল ফাইল। আলমার, এই যে আলমারু, এইটা আল মুফরাদ আল মুযাক্কার লি ইসমিল ফাইল, লি ইসমিল ফাইল, যার অর্থ হলো অতিক্রমকারী। ওকে, এবার দেখো মা ইউখাযু মিনাল হাদিস, হাদিস থেকে কি নিয়েছি। তার আগে আমি এইটা নিয়ে একটু আলোচনা করি, ফিকহুল হাদিস। এই যে আমরা হাদিসের মধ্যে পড়লাম যে ছোটরা বড়কে সালাম দিবে, অতিক্রমকারী বসা ব্যক্তিকে সালাম দিবে, যারা অল্প সংখ্যক তারা বেশি সংখ্যক ব্যক্তিদেরকে সালাম দিবে। এই যে যেগুলা বলেছি এগুলো সব হচ্ছে উত্তমতার দিক দিয়ে। ওকে, এইটা হলো এই হাদিস থেকে এই ফিকটা আমরা পেয়েছি। ওকে, এবার আমরা আলোচনা করব মা ইউখাযু মিনাল হাদিস। এই হাদিস থেকে কি পেলাম তাসলিমুস সাগীর আলাল কাবীর। এখানে আমি আরবি শেখানোর জন্য, তোমাদেরকে আরবির সাথে একটু অ্যাডজাস্ট করানোর জন্য 3-4টা কালিমা বা 3-4টা সেন্টেন্স লিখেছি। তোমরা একটু শিখো যাতে তোমরা আস্তে আস্তে আরবি শিখে যেতে পারো। তাসলিমুস সাগীর, ছোটর সালাম দেওয়া। তাসলিম হলো মাজদার, তাসলিমুস সাগীর আলাল কাবীর, ছোটর বড়কে সালাম দেয়া, লিআজলি হাক্কিল কাবীর, কেননা এটা হচ্ছে বড়র হক যে ছোটরা বড়কে সালাম দিবে। ওকে, তাসলিমুল কলিল, অল্প সংখ্যকরা সালাম দিবে। তাসলিমুল কলিল, অল্প সংখ্যকরা সালাম দিবে। লিআজলি হাক্কিল কাসীর, অনেক সংখ্যকদের হক রয়েছে যে অল্প সংখ্যক ব্যক্তিরা বেশি সংখ্যক ব্যক্তিদের উপর সালাম দেবে। কেননা লিআন্না হাক্কাহুম, কেননা এটা তাদের হক। লিআন্না হাক্কুম আদম, কেননা বেশি সংখ্যক লোকদের একটা হক রয়েছে, তাদের হকটা বড়। 3 নম্বর তাসলিমুর রাকিব, আরোহণকারী সালাম দিবে কি জন্য? লিআল্লা ইয়াতাকাব্বারু বিরুকুহি, যাতে করে আরোহণকারী তার আরোহণের কারণে অহংকার না হয়, এই জন্য আরোহণকারী সালাম দিবে। তাহলে আমরা এটাও বলতে পারি তাসলিমুর রাকিব আলাল তাসলিমুর রাকিব লিআল্লা ইয়াতাকাব্বারু বিরুকুহি। আরেকটা হচ্ছে যে ব্যক্তি অতিক্রম করছে, তাসলিমুল মার আলাল কায়েদ, যে ব্যক্তি অতিক্রম করছে সে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে বা বসে আছে তাকে সালাম দেবে, এই জন্য যে যিনি অতিক্রম করছেন তিনিই সালাম দিবেন। ওকে, এই ছিল আমার আজকের ভিডিও লেকচার। পরবর্তী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।